দুর্গা বা কালী মা ভগবতীর সব রূপেই আমরা অস্ত্র দেখি, কিন্তু বিদ্যার দেবী সরস্বতীর হাতে কেন কোনো অস্ত্র নেই? কেন তিনি কেবল একটি বীণা আর বই ধারণ করেন? মা সরস্বতীর এই শান্ত রূপের আড়ালে লুকিয়ে আছে মহাবিশ্বের সৃষ্টির এক পরম রহস্য। পুরাণ মতে সৃষ্টির শুরুতে যখন ব্রহ্মা এই মহাবিশ্ব তৈরি করলেন, তখন চারদিকে কেবল নিস্তব্ধতা ছিল, কোনো শব্দ ছিল না, কোনো প্রাণ ছিল না। ব্রহ্মা তখন তার তেজরাশি থেকে দেবী সরস্বতীকে সৃষ্টি করলেন। দেবী যখন তার বীণায় প্রথম ঝংকার দিলেন, তখন গোটা সৃষ্টি ওম ধ্বনিতে মুখরিত হয়ে উঠল। এভাবেই নিস্তব্ধ মহাবিশ্ব ভাষা এবং সুর খুঁজে পেল। মা সরস্বতীর হাতে অস্ত্র নেই, কারণ জ্ঞানই হল পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। তলোয়ার দিয়ে শরীর জয় করা যায়, কিন্তু জ্ঞান দিয়ে মন জয় করা যায়। তার হাতের বীণা হল শিল্পের প্রতীক, পুস্তক হল ব্রহ্মজ্ঞানের প্রতীক, এবং স্ফটিক মালা হল একাগ্রতার প্রতীক। তিনি সাদা কাপড় পরেন, কারণ জ্ঞান সবসময় নির্মল এবং পবিত্র হওয়া উচিত। দেবীর বাহন কেন রাজহাঁস? কারণ রাজহাঁস জল আর দুধের মিশ্রণ থেকে কেবল দুধটুকু গ্রহণ করতে পারে। এটি আমাদের শেখায় যে এই বিশাল পৃথিবীতে ভালো আর মন্দের ভিড়ে আমাদের কেবল ভালোটুকুই গ্রহণ করতে হবে। মা সরস্বতী কেবল অক্ষরের দেবী নন, তিনি আমাদের সঠিক ও ভুলের পার্থক্য করার ক্ষমতা দেন। আসুন এই সরস্বতী পূজায় আমরা মায়ের কাছে আশীর্বাদ চাই, যেন আমাদের মন থেকে কুসংস্কার আর অজ্ঞানতার অন্ধকার দূর হয়। আপনাদের সবাইকে সরস্বতী পূজার আন্তরিক শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে